সমত বেয়াস আপনারা এখন আল্লাহ পাকের কুদরতি শক্তি, আল্লাহ পাক কালামের কুদরতি শক্তি দেখতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা দেখতে থাকুন, বুঝতে পারবেন বিষয়টা। আপনি হাতটা এরকম করে রাখবেন, সোজা করে রাখেন, একটু সোজা করে রাখার চেষ্টা করুন। নিচে নামান, হাতটা এরকম সোজা সমান, তাহলে হ্যাঁ এরকম করে রাখেন, এরকম করে। হ্যাঁ, এ রব্বুল আলামিন এর যে সমস্যাটা ছিল আমি চিকিৎসা দিয়েছি, রব্বুল আলামিন এর কি সমস্যা, যদি জিন্নাতের যে সমস্যা হয়ে থাকে তাহলে হাতটা যেন উপর দিকে উঠে যায়। আর যদি জাদুর সমস্যা, তাহলে হাত যেন নিচে দিকে নিচে নেমে যায়। যদি জিন্নাতের সমস্যা থাকে রব্বুল আলামিন আপনার কুদরতি শক্তিতে দেখার তো বিধান কোন আমিন। যদি জিন্নাতের সমস্যা হয় হাতটাকে উপর দিকে উঠে যাবে, জাদুর সমস্যা হলে হাত নিচের দিকে নেমে যাবে। বিয়াস দেখেন হাতটা উপর দিকে উঠে যাচ্ছে অটোমেটিক ভাবে হাতটা উপর দিকে উঠে যাচ্ছে। আল্লাহর কুদরতি শক্তি দেখেন, আমার ক্ষমতা নাই, হাত উপর দিকে উঠতেই থাকবে। আপনি হাজার চেষ্টা করে নিচের দিকে নামাতে পারবেন না, পারবেন? পারা যায়? আল্লাহ আপনার পাক কালামের কুদরতি শক্তিতে হাতটাকে উপর দিকে উঠে দেওয়া হোক, আমিন। বিয়াস দেখেন উপর দিকে উঠে যাচ্ছে, ক্রমে যত সময় যাচ্ছে তত উপর দিকে উঠতে যাচ্ছে। নিচের দিকে উনি ইচ্ছা করলে নামাতে পারবে না, এটা আল্লাহ পাকের কুদরতি শক্তি। আল্লাহ এটা থামিয়ে দাও, আমিন। হাত থামিয়ে দাও, হাতটা নিচের দিকে নামাতে ইচ্ছা করে এখন নামাতে পারবেন, নামাতে পারবেন, নিচে নামান। আচ্ছা, সময় তো বিয়াস এখন দেখেন আমি উল্টা দিক দেবো, উল্টা দিক মানে হাত নিচে দিতে। জিন্নাতের সমস্যা হয় তাহলে ওনার হাত নিচের দিকে নামবে, উনি ইচ্ছা করলে হাত ধরে রাখতে পারবেন, এখানে 1 সেকেন্ড 3 সেকেন্ড ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কালামের শক্তিতে যদি আর জিন্নাতের সমস্যা, হাত নিচে দেখে ঠাস করে নিচে নেমে যাবে, ধরে রাখতে পারবে না, মনে হবে 5-10 মনে বস্তার হাত উঠাই দিয়েছে। যদি জিন্নাতের সমস্যা, হাত একবার জমিনের সাথে লেগে যাবে। সময় তো দেখতে পাচ্ছেন, উনি ইচ্ছা করলে, আপনি ইচ্ছা করছেন না ধরে রাখার, পারছেন? পারেন নাই। এটা হলো আল্লাহ পাকের কুদরতি শক্তি। তো ওনার হচ্ছে অরিজিনাল, ওনার জিন্নাতের সমস্যা, ওনার কিন্তু জাদুর সমস্যা নয়, ওনার হচ্ছে জিন্নাতের সমস্যা। এটা টেস্ট করলাম আর কি, এটা চিকিৎসা আমি দেবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। তো সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ, আমার জন্য দোয়া রাখবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।